আপনি কি জানেন আপনার পায়ের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ? মাটি শুধু পাথর আর ধুলোর স্তর নয়, এর গভীরে আছে হারিয়ে যাওয়া ইতিহাস, অবাক করা প্রকৃতি আর মানুষের সাহসিকতার চিহ্ন। আপনি যদি মাটি খুঁড়ে মাত্র 1 থেকে 2 ফুট নিচে যান, তাহলে প্রথমেই দেখতে পাবেন নানা রকমের পোকামাকড় আর ছোট ছোট প্রাণী। এরা এই পাতলা মাটির স্তরের ভিতরেই তাদের বাসা বানিয়ে থাকে। আবার এই মাটির মধ্য দিয়েই গাছের শিকড় ছড়িয়ে থাকে, যা দিয়ে গাছ জল আর খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। এছাড়াও সাধারণত 6 ফুট গভীরে কবর দেওয়া হয়, কিন্তু যদি আপনি আরেকটু গভীরে প্রায় 13 ফুট নিচে নামেন, তাহলে আপনি এমন এক জায়গার কল্পনা করতে পারেন যেখানে ইতিহাসের এক বড় রহস্য লুকিয়ে আছে। ঠিক এই গভীরতায় খুঁজে পাওয়া গিয়েছিল মিশরের বিখ্যাত ফারাও তুতানখামুনের সমাধি। তার কবরের ভিতর ছিল সোনা দিয়ে বানানো রথ, অলংকার, যুদ্ধের অস্ত্র আর নানা দামি জিনিস। আরো একটু নিচে প্রায় 20 ফুট গভীরে গেলে মাটির নিচে লুকিয়ে থাকা পুরনো ধাতব জিনিস, যেমন পুরনো মুদ্রা বা যুদ্ধের সময়কার অস্ত্র, মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজে বের করা সম্ভব। 23 ফুট গভীরে রয়েছে ভিয়েতনামের বিখ্যাত কিউচি টানেল। আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনামের মুক্তিযোদ্ধারা এই টানেল বানিয়েছিল। টানেলের ভিতরে ছিল হাসপাতাল, রান্নার জায়গা, অস্ত্র রাখার ঘর আর সেনাদের গোপন চলাফেরার রাস্তা। এক কথায় যুদ্ধের সময় তাদের জীবন বাঁচানোর জন্য এই মাটির নিচের পথ ছিল ভীষণ জরুরি। এরপর 40 ফুট গভীরে এক অবাক করা ঘটনা ঘটে। নাইল নদীর বিশাল কুমিরেরা এত গভীর গর্ত খুঁড়ে ডিম পাড়ে আর নিজেদের জন্য নিরাপদ আশ্রয় বানিয়ে রাখে। পৃথিবীর অন্য কোনো প্রাণী এত গভীর গর্ত খুঁড়তে পারে না। আরো নিচে প্রায় 65 ফুট গভীরে রয়েছে প্যারিসের বিখ্যাত কাটাকম্বো। সেখানে বিশ্রামে আছে প্রায় 60 লক্ষ মানুষের হাড়গোড়। শহরের ওপরে জায়গা কম পড়ে যাওয়ার কারণে বহু বছর আগে মৃতদেহগুলিকে এই মাটির নিচে এনে রাখা হয়েছিল। এরপর 180 ফুট নিচে চীনে বানানো হয়েছে এক আজব খামার, একেবারে মাটির নিচে। এখানে সূর্যের আলো নেই, কিন্তু কৃত্রিম আলো ও বিশেষ তাপমাত্রার ব্যবস্থা করে চাষ করা হচ্ছে শাকসবজি আর নানা ধরনের ফলমূল। ভবিষ্যতে যখন ওপরে জমির অভাব দেখা দিবে, তখন এমন মাটির নিচের কৃষিকাজই আমাদের ভরসা হতে পারে। তারপর আরেকটু নিচে 328 ফুট গভীরে রাখা হয় ভয়ঙ্কর নিউক্লিয়ার বজ্র। বিদ্যুৎ তৈরির পর যে পারমাণবিক বিষাক্ত জিনিস তৈরি হয়, সেটা যদি বাইরে পড়ে থাকে তাহলে পরিবেশ ধ্বংস হয়ে যেতে পারে। তাই এসব মারাত্মক বজ্রকে দুনিয়ার বিভিন্ন দেশে মাটির অনেক গভীরে বিশেষ ঘরে তালাবন্দি করে রাখা হয়। 346 ফুট গভীরে গেলে আপনি দেখতে পেয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে গভীর মেট্রো স্টেশন, ইউক্রেনের কিয়েভ শহরের আসনালোনা স্টেশন। রাশিয়ার শাসনকালে এই স্টেশন এতটা গভীরে বানানো হয়েছিল যেন যুদ্ধ বা ভূমিকম্পেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আরো নিচে 400 ফুট গভীরে আফ্রিকার এক বিস্ময়কর গাছের শিকড় চলে গেছে। এই গাছের নাম ওয়াইল্ড ফিগ ট্রি। জল খুঁজতে গাছটি তার শিকড় এতটা গভীরে পাঠিয়ে দেয় যা শুনলে অবাক হতে হয়। 500 ফুট গভীরে আছে সুইডেনের সালা সিলভার মাইন হোটেল, যা পৃথিবীর গভীরতম হোটেল। এখানে মোবাইল নেই, ইন্টারনেট নেই, শুধু নীরবতা, রহস্য আর ভূগর্ভের ঠান্ডা অন্ধকার। যারা একটু অন্যরকম রোমাঞ্চ খুঁজে বেড়ায়, তাদের জন্য এই হোটেল এক স্বপ্নের জায়গা। 720 ফুট গভীরে গেলে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে গভীর নদী কঙ্গো নদীর তলদেশ। এই নদীর কিছু জায়গা এত গভীরে যে বিজ্ঞানীরা আধুনিক যন্ত্র দিয়েও পুরোটা মাপতে পারেন না। নদীর এই গভীরে কি কি জীবজন্তু বাস করে তা এখনো রহস্য হয়ে আছে। সবচেয়ে চমকপ্রদ হলো 950 ফুট গভীরে অবস্থিত জাপানের সাইকেন রেল টানেল। এই টানেল সমুদ্রের নিচ দিয়ে দুইটি দ্বীপকে এক করেছে, হনশু আর হক্কাইডো। 1988 সালে বানানো এই টানেল যেন মানুষের সাহস আর প্রযুক্তির এক অদ্ভুত উদাহরণ। এছাড়াও 1000 ফুট নিচে গেলেও আপনি মোটেও পুরোপুরি নিরাপদ নন। যদি কোনোদিন B-82 নামের ভয়ঙ্কর নিউক্লিয়ার মিসাইল ফেটে যায়, তাহলে এই গভীরতার মাটিও রক্ষা পাবে না। পারমাণবিক বোমার এমন শক্তি যা 1000 ফুট মাটিকেও মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এরপর 1419 ফুট নিচে নামলে আপনি পৌঁছাবেন পৃথিবীর এক বিস্ময়কর জায়গায়, ডেড সি বা মৃত সাগরে। এটি সমুদ্রপৃষ্ঠের এত নিচে অবস্থিত যে যদি বিশাল মাউন্ট এভারেস্ট এখানে বসানো হয়, তাহলেও তার চূড়া আকাশ
ছুঁতে পারবে না। আর মৃত সাগরের জলে লবণের পরিমাণ এত বেশি যে এখানে গিয়ে সাঁতার না জানলেও মানুষ অনায়াসে ভেসে থাকতে পারে, যেন এক আশ্চর্য ভেলায় ভাসছেন। এরপর আরো গভীরে 2340 ফুট নিচে আমরা পৌঁছে যাই এক নাটকীয় ঘটনার স্মৃতিতে। চিলি সান হোসে খনি। 2010 সালে এই খনিতে ধস নামে আর ভেতরে আটকা পড়ে 33 জন শ্রমিক। কল্পনা করুন তো, অন্ধকার গর্তের মধ্যে 69 দিন ধরে কিভাবে বেঁচেছিল তারা। অল্প খাবার আর সামান্য অক্সিজেন নিয়ে তাদের বাঁচাতে চালানো হয়েছিল ইতিহাসের অন্যতম সাহসিক উদ্ধার অভিযান। শেষমেশ সবাই জীবিত ফিরে আসে। মানুষের সাহস আর আশা যে কত বড় শক্তি তার এক জীবন্ত প্রমাণ এই ঘটনা। আরো নিচে 3180 ফুট গভীরে রয়েছে বিখ্যাত বিগহ্যাম কপার মাইন, পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত খনি, যা অবস্থিত যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে। এই খনি এত বিশাল যে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফাকেও সেখানে রাখলে পুরোপুরি হারিয়ে যাবে গভীরতার ভিতরে। এছাড়াও 7257 ফুট নিচে আছে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা ভেরিওভিকিনা কেভ। জর্জিয়ার মাটির তলায় লুকানো এই গুহা এতটাই গভীরে যে এর ভিতরে ঢুকলে মনে হবে আপনি বুঝি পৃথিবীর একেবারে হৃদয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। অনেকে একে বলেন পৃথিবীর অন্ধকার কূপ, কেননা এখানে কেবল নীরবতা আর গা ছমছমে অন্ধকার। এরপর আরেকটু নিচে 10,500 ফুট গভীরে আছে ভারতের বিখ্যাত কেজিএফ গোল্ড মাইন। একসময় এই খনি থেকে এত সোনা উঠতো যে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যের ভান্ডার ভরিয়ে নেয়। এই খনির গল্প এত বিখ্যাত যে পরে কেজিএফ নামে সিনেমা বানানো হয়েছে, যা আজকের দিনে লাখো মানুষের প্রিয়। আরো গভীরে 12,000 ফুট নিচে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক অদ্ভুত প্রাণী, ডেভিল ওয়ার্ম। এই ছোট্ট পোকাটি চরম গরম, প্রচন্ড চাপ আর অক্সিজেনের অভাবেও দিব্যি বেঁচে থাকে। আরো একটু নিচে 13,123 ফুট গভীরে রয়েছে দক্ষিণ আমেরিকার অ্যাম্পিয়ানেং গোল্ড মাইন। এখানে কাজ করা কোনো সহজ কথা নয়। এত গভীরে তাপমাত্রা এমনিতেই উঠে যায় 66 ডিগ্রি সেলসিয়াসে, তাই শ্রমিকদের জন্য বিশেষ ঠান্ডা করার ব্যবস্থা লাগে। প্রতিদিন সেখানে কাজ করা মানে নিজের সাহস আর শক্তির চরম পরীক্ষা। এছাড়াও পৃথিবীর সবচেয়ে গভীর স্থান চ্যালেঞ্জার দ্বীপ, যেটা 35,640 ফুট নিচে অবস্থিত। যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে এখানে ফেলে দেওয়া হয় তবুও 2 কিলোমিটার গভীরতা রয়ে যাবে। এছাড়াও রাশিয়ার কোলা সুপার দ্বীপ বোরহোল, এটি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এটা 4,02,230 ফুট গভীরে অবস্থিত, মানে প্রায় 12 কিলোমিটার। তবে গর্তের মুখটা কিন্তু খুব ছোট, মাত্র 23 সেন্টিমিটার চওড়া, একটা বড় প্লেটের সমান। বিজ্ঞানীরা ভেবেছিলেন এই গর্ত খুঁড়ে একদিন পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবেন, কিন্তু যত নিচে গিয়েছেন ততই বিপদ বেড়েছে। মাটির গভীরে তাপমাত্রা বেড়ে গিয়েছিল 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এত গরমে যন্ত্রপাতি গলে যেতে শুরু করে এবং তার কারণে বাধ্য হয়ে বিজ্ঞানীদের এই প্রকল্প থামিয়ে দিতে হয়। আমরা পৃথিবীর যে জায়গায় বসবাস করি তা সবচেয়ে উপরের স্তর, যাকে বলে ক্রাস্ট। এই ক্রাস্টের পুরুত্ব খুবই কম, মাত্র 30 থেকে 70 কিলোমিটার, অথচ পুরো পৃথিবীর ব্যাস 6,371 কিলোমিটার। আমরা যেন একটা পাতলা খোসার উপর বসবাস করছি। এই খোসার নিচে আছে বিশাল আরেকটা স্তর, যার নাম মেন্টাল। এটা 70 কিমি থেকে প্রায় 2,900 কিমি পর্যন্ত গভীর। মেন্টালের ভিতরে আছে গলিত পাথর, যেগুলো মাঝে মাঝে আগ্নেয়গিরি ফেটে মাটির উপর বের হয়। মানে মেন্টাল হলো একরকম আগুন আর গলিত পাথরের রাজ্য। এর নিচে শুরু হয় আউটার কোর। এটা পুরোপুরি গলিত লোহা আর নিকেল দিয়ে ভরা। আউটার কোর ঘুরে ঘুরে পৃথিবীর চারপাশে এক ধরনের চুম্বক বল তৈরি করে, যেটা আমাদের রক্ষা করে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে। আর একেবারে গভীরে আছে ইনার কোর, 5,100 কিমি থেকে 6,371 কিমি গভীর পর্যন্ত। এটা একদম কঠিন ধাতুর তৈরি, খুব গরম, সূর্যের পৃষ্ঠের মতোই। এখন যদি আপনি ভাবেন আপনি মাটি খুঁড়ে সোজা পৃথিবীর কেন্দ্রে যাবেন, তাহলে আপনাকে 6,371 কিমি গভীরে খুঁড়তে হবে। আর মজার কথা হলো, যদি ভারতে দাঁড়িয়ে খনন শুরু করেন তাহলে শেষমেশ গিয়ে পৌঁছাবেন দক্ষিণ আমেরিকার চিলির পাশে প্রশান্ত মহাসাগরের মধ্যে। আজ অবধি মানুষ মাত্র 12 কিমি গভীরতা পর্যন্তই পৌঁছতে পেরেছে, অথচ পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে হলে যেতে হবে তারও প্রায় 530 গুণ বেশি গভীরে। তাপ, চাপ, প্রযুক্তির সীমাবদ্ধতা সবই আমাদের থামিয়ে দেয়। তবে এই রহস্যময় যাত্রা একদিন হয়তো সম্ভব হবে, আর তখন আমরা জানতে পারবো পৃথিবীর অন্ধকার গভীরে কি লুকিয়ে আছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো এরকম ভিডিও দেখতে গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।